মাসে ধরে তারা দাঁড়ে দাঁড়িয়ে কৃষ্ণ কথা হরি কথা নিয়ে মাথায় মা বৃন্দা দেবীকে তুলে নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে কৃষ্ণ নাম হরি নাম বিতরণ করবে। তা আমরা যে কৃষ্ণ নাম হরি নাম দাঁড়ে দাঁড়িয়ে শ্রবণ করছি বাবা, কৃষ্ণ কথা হরি কথা বদনে বলছি, এই কৃষ্ণ কথা হরি কথা আমাদের মতো অধম কলির জীবদের কিন্তু জানার কথা হয়। পদকর্তা বলেছে ভাবাবেশে এক পাশে দাঁড়াইয়ে, ওরে কলির হতভাগ্য জীব যে নাম গোলকে গোপনে লুকাই ছিল, যে অমূল্য ধন জীবের দ্বারে দ্বারে পৌঁছে দিল। তিনি কে বাবা? পদকর্তা বলেছে সে ব্যক্তি আর অন্য কেউ নয়, কলিকালের ভাগ্যাকাশে ওই নদী আর মাটিতে আমার চাঁদের উদয় হলো। এই যে পদকর্তা ভাবাবেশে এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে যে কলিকালের ভাগ্যাকাশে নদী আর মাটিতে চাঁদের উদয় হয়েছে। কোন চাঁদ? এই যে পূর্ণিমা তিথি, আজকে পূর্ণিমা তিথি যাচ্ছে তাই না, প্রজাপতি লক্ষ্মী পূজা, আকাশে চাঁদ উঠেছে। পদকর্তা কি সেই চাঁদের কথা বর্ণনা দিচ্ছে? বলেছে না গো না, এটা কোনো জাগতিক জগতের চাঁদ নাই, যে চাঁদে কোনো কলঙ্ক থাকে না। সেই চাঁদরা কোন চাঁদ না, সেই চাঁদরা হলো আমার গৌর চাঁদ। নদিয়া কৃষ্ণ নামের ডালিয়ে মাথায় নিয়ে চোখের জলে অঙ্গখানা ভেজায়, যারা কৃষ্ণ বলে দেখবেন মা, সকল ব্যক্তি সমান নয়, কিন্তু অনেকে কৃষ্ণ ভজন করে, অনেকে তাদের হাতে ধরে পায়ে ধরে মহাপ্রভু নাম দিচ্ছে। যারা নাম নিচ্ছে তাদের হাতে ধরেছে, লাও কৃষ্ণ নাম নাও। আর যারা কৃষ্ণ বলে না, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তাদেরও পায়ে পড়ে বলেছে, ওরে একবার কৃষ্ণ বল। ও বাবা, গৌরাঙ্গ মহাপ্রভু তার কি আসে যায় তাই না? মায়েরা আমার দিকে মন দেবেন, অন্যদিকে কেউ মন করবেন না। কেমন? কীর্তনটাকে শ্রবণ করতে বসেছেন, আগে কীর্তনটাকে হৃদয়ের মধ্যে প্রবেশ করান। কীর্তনটা শ্রবণ করতে বসে এই জায়গায় বসেছেন, আপনারা একটা কানে শুনবেন আর অপর কান থেকে বার করে দেবেন, এটা কিন্তু চলবে না। কেমন? আমার দিকে মন দিতে হবে। তা আপনাদের কাছে অনুরোধ, একটু মনটা আমার দিকে ঢেলে দেবে। তো আজকের মহাপ্রভু দাঁড়ে দাঁড়িয়ে কীর্তনে বিতরণ করছে, দেখুন না। গৌরাঙ্গ মহাপ্রভু তো ভগবান, যুগে যুগে এসেছেন, সত্য ত্রেতা দাপর কলি তিন যুগে ভগবান সিংহাসন পেয়েছিল, ধনী ব্যক্তি ছিল, কিন্তু কলি যুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কোনো ধনী ব্যক্তি হয়ে এলো না। কেমন? তিনি কেমন করে এলেন না, কলিকালের মাটিতে এলেন তিনি কাঙালের ঠাকুর। তার কি আসে যায়?
কে কৃষ্ণ বলল, কে কৃষ্ণ বলল না? আমার গৌর গরির কি আসে যায়? আসে যায় বাবা। এখানে পদকর্তা বলেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু একটা নাম নিয়ে ধরাধামে এসেছেন। কি নাম? না তিনি হলেন পতিতি পাবন গৌর। তাই না বাবা? আমাদের মতো অধম পতিতদেরকে উদ্ধার করে দেব। ভক্তের চরণ ধেনু অঙ্গে মানছে, জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে ওই নদিয়া নবদ্বীপের মাটিতে গিয়ে সবাই মিলে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। বলো রে কৃষ্ণ যে নামে কোনো দুঃখ থাকে না, যে নামে কোনো কষ্ট থাকে না, সেই মধু মাখা নাম একবার বলো। তা বাবা এইদিকে দেখুন, সচির নন্দন গৌর হরি যখন ওই নদিয়ার পার থেকে সুরধ্বনি গঙ্গা, আপনার নদিয়ায় গিয়েছেন তো মাইরা? গিয়েছেন? কারা গিয়েছেন গো? জানেন তো নদিয়া নবদ্বীপের তীরে একটা গঙ্গা আছে, জানাচ্ছে তো? গঙ্গাটার নাম কি বলুন তো? ওই যে বললাম না এখনই, সুরধ্বনি গঙ্গা। কেমন? এই সুরধ্বনি গঙ্গার পাড় থেকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু অপরূপ সাজে সজ্জিত হয়ে কৃষ্ণ নাম বিতরণ করে করে যাচ্ছে। আরে নদিয়ার যত ভক্ত ছিল, আহা, ওই যে বলেছি বাবা মহাপ্রভুর রূপে কোনো কলঙ্ক নাই, এত সুন্দর রূপ। সেই রূপ দেখে নদিয়া নবদ্বীপের নরনারীগণ পাগল হয়ে যাচ্ছে। প্রভু আমার কৃষ্ণ নাম বিতরণ করে করে যাচ্ছে, আর শত ভক্তগণ সবাই মিলে মহাপ্রভুর পিছু পিছু চলেছে হরি নামে। আপনারা নদিয়ার সেই ভক্ত হতে পারবেন তো বাবা? পারবেন? কই দেখি দেখি। হরে কৃষ্ণ কই? অনেকের তো হাত ওঠে না, হাত কোথায় গেল? হরি নামে মাতল ভুবন শ্রীবাসাঙ্গী নাই, গৌর নাচে নিতাই নাচে সোনার নদিয়ায়। হরি নামে মাতল ভুবন শ্রীবাসাঙ্গী নাই, গৌর নাচে নিতাই নাচে সোনার নদিয়া। হরি নামে, হরি নামে হাত তুলে তুলে দিতে হয়, হাত তুলে তুলে হাতটা উত্তোলন করুন। বাবা 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 উলুধ্বনি। আছেন একটু কুলবতী নারী সাজতে হবে। তো কুলবতী নারী সাজতে গেলে একটু ঘোমটা দিতে হবে।
নদিয়ার যত কুলবতী নারী আছে প্রত্যেকে ঘোমটা দিয়ে আমার মহাপ্রভুর সঙ্গ দিচ্ছে। তেমন বদনে উলুর ধ্বনি, আবার কেউ দিচ্ছে শঙ্কের ধ্বনি, কেউ আবার হরি বলে বলে নয়নে বাড়ি ভরিষণ করে মহাপ্রভুর সাথে চলে যাচ্ছে। নদিয়ার কুলবতী জলা নিতে যায়, উলুর ধ্বনি হরি ধ্বনি উজান হয়ে যায়। নদিয়ার কুলবতী জল নিতে যায়, উলুর ধ্বনি হরি ধ্বনি উজানে বয়ে যায়। কৃষ্ণ এলো, কৃষ্ণ এলো গৌর হয়ে মর্ত লোকের মাঝে, দুহাত তুলে নাচে সবাই হলে করো তালে বাজে। কৃষ্ণ এলো গৌর হয়ে মর্ত লোকের মাঝে, দুহাত তুলে নাচে সবাই খোল করো তালে বাজে। মানে কৃষ্ণ এলো রাধে, হাত কই হাত কই উলুর ধ্বনি। কৃষ্ণ এলো গৌর হয়ে মর্ত লোকের মাঝে, দুহাত তুলে নাচে সবাই হলে করো তালে বাজে। কৃষ্ণ এলো গৌর হয়ে মর্ত লোকের মাঝে, দুহাত তুলে নাচে সবাই খোল করো তালে বাজে। উলুর ধ্বনি, উলুর ধ্বনি বাবা বাবা, উলুর ধ্বনি শঙ্কের ধ্বনি ওই তো শোনা যায়, শোনানো পুরনো ঝুনো শুধুই বেজে যায়। উলুর ধ্বনি শঙ্কের ধ্বনি ওই তো শোনা যায়, সোনারে নগর জন্য শুধুই বেজে যায়। উলুর ধ্বনি শঙ্কের ধ্বনি ওই তো শোনা যায়, শোনানো পুরনো ঝুনো শুধুই বেজে যায়। উলুর ধ্বনি শঙ্কের ধ্বনি ওই তো শোনা যায়, সোনারে নগর জন্য শুধুই বেজে যায়। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। জন্য শুধুই বেজে যায়। উলুর ধ্বনি শঙ্কের ধ্বনি ওই তো শোনা যায়, সোনারে নগর জন্য শুধুই বেজে যায়। তো মাইরা, আমরা হলাম কলির জ্ঞানন্ধ জীব। এই যে বললাম অনেকে কৃষ্ণ বলি, আবার অনেকে কৃষ্ণ বলি না। আমরা কলিকালের মাটিতে দাঁড়িয়ে কলির এই মানুষ হয়ে, ভালো করে মন দিয়ে শুনবেন, কেমন একেবারে আমার দিকে মনটা ঢেলে দেবেন। কলিকালের মানুষ হয়ে কলিকালের মাটিতে দাঁড়িয়ে আমরা কৃষ্ণ নাম করছি, হরি নাম করছি, তাই তো? কিন্তু এই যে কলির অনেক মানুষ আছে, অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে, কেমন যে 4 যুগ 4টি নাম, তাই তো? 4 যুগ 4টি নাম। সত্য যুগে নারায়ণ, আমাদের নারায়ণের নাম করতে হবে। ত্রেতা যুগে রামচন্দ্র, আমরা রামচন্দ্রের নাম করব। দাপর যুগে কৃষ্ণচন্দ্র, আমরা কৃষ্ণচন্দ্রের নাম করব। কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু, তাই তো? তাহলে আমরা কি নাম করব? গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করব, তাই তো? কিন্তু দেখুন, কলির মাটিতে দাঁড়িয়ে আমরা কলির জ্ঞানন্ধ মানুষ হয়ে শুধু গৌর গৌর নাম না করে আমরা কৃষ্ণ নাম করছি, তাই তো মা? কেন? এর উত্তরে আমি বলি বাবা, মনে রাখবেন, যত যুগ গেছে আরো যত যুগ আসবে, সব যুগেতেই আমাদের কৃষ্ণ নাম করতে হবে। তাহলে সকল যুগের উদ্ধার হবে, কারণ সকল যুগের মূল একজনই, তাই তো মা? তিনি কে? না, তিনি হলেন অনাদির আদি আমার প্রাণ
গোবিন্দ কৃষ্ণচন্দ্র। দেখো না বাবা, সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগের আগে আরো একটি যুগ ছিল। কেমন? এই যে সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগের আগে আরো একটি যুগ ছিল। সেই যুগটা হলো সকল যুগের মূল। কেমন? সেই যুগটার নাম কি? আদি সত্য যুগ। সেই মূল আদি সত্য যুগের মূল আদি ভগবানের নাম কি? না, মূল আদি ভগবানের নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ কথার অর্থ কি? কর্ষণ করা। কেমন মাইরা? মন দিয়ে শুনবেন, লীলা শুনছেন বা কথা শুনছেন, মন দিয়ে শুনবেন। কৃষ্ণ কথার অর্থ হলো কর্ষণ করা। যিনি সকল বস্তুকে কর্ষণ করতে পারেন তিনি হলেন কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে কলিকালের মাটিতে আমরা কোনো জীব যদি একা কৃষ্ণ ভজন হরি ভজন করি, তাকে কি বলা হয়? না, তাকে বলা হয় কীর্তন। কেমন? আর কোন জীব যদি সকল জীবকে একসাথে নিয়ে কীর্তন করে, তাকে কি বলা হয়? না, তাকে বলা হয় সংকীর্তন। কেমন? তো বাবা, এই যে আমরা হরিনাম করছি, হরিনাম শুনতে বসেছি, হরিনামে বলেছি, হরিনাম কথার অর্থ কি? হরিনাম কথার অর্থ হলো হ অর্থে হরণ করা। কীর্তন শ্রবণ করলাম, কীর্তন বললাম, কীর্তন একদিক থেকে শুনলাম আর একদিক থেকে চলে গেল, এটা করলে হবে না। এখানে কি বলছে? হ অর্থে হরণ করা। কি হরণ করবেন? না, কৃষ্ণ নামকে হরণ করে, হরি নামকে হরণ করে। এই